হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম মেঘনা ব্রিজে। তো টোল দিচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। তো আমরা যাবো অনেক দূরে, সুন্দর একটি জায়গা যাব। তো আমাদের সাথেই থাকুন, দেখুন আমরা কোথায় যাই। আমাদের টাকা ফেরত দিল ড্রাইভার সাহেব। এখন আমরা রওনা দিব। কাউন্টার পার হয়ে গেলাম, আমরা উঠে গেলাম মেঘনা ব্রিজে। তো ব্রিজটা অনেক সুন্দর, আপনারা দেখতে থাকুন। দেখেন চারদিক দিয়ে এত কুয়াশা, বোঝাই যাচ্ছে না আশেপাশে কি আছে। তো আমরা যেহেতু মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মেঘনা ব্রিজ, খুবই সুন্দর। মাঝখানে আবার রাস্তা আছে, মানুষ হাঁটার জন্য আলাদাভাবে রাস্তা করে দিয়েছে। রাস্তা অনেক সুন্দর। আমরা যাচ্ছি, আপনারা যারা মেঘনার আশেপাশে আছেন ঘুরে যাবেন ব্রিজটা সুন্দরী। আমরা চলুন যেতে থাকি। আমরা প্রায় মেঘনা ব্রিজ শেষ করে ফেললাম। আমরা আস্তে আস্তে মেঘনা ব্রিজের নিচে নামতেছি। ওই যে ওই পাশে বাম পাশে, হাতের বাম পাশে দেখা যায় একটি গ্রাম, ডান পাশেও গ্রাম দেখা যায়। আমরা আস্তে আস্তে নিচে নামছি। তো মোটামুটি অনেকটি বড় মেঘনা ব্রিজ। যারা আসলে এসেছেন তারা বলতে পারবেন মেঘনা ব্রিজটা কত বড়। তো মেঘনা ব্রিজ পার হয়ে গেলাম, পার হয়ে আমরা মেঘনা ব্রিজের পরে চলে আসলাম। এখানে রাস্তাটা খুবই সুন্দর। আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে। তো আপনারা দেখতে থাকুন, সামনে আরো সুন্দর মনে হয় সুন্দর সুন্দর জায়গা আমরা পাবো। এটা হচ্ছে বাউশিয়া। আমরা এখন আসছি বাউশিয়া। বাউশিয়া ফুট ওভার ব্রিজ পার হলাম। আপনার আমরা যত সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে। আমরা চলে আসলাম দাউদকান্দি ব্রিজে। তা আগেরবার আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছি, এখন আমরা পার হব দাউদকান্দি ব্রিজ। দাউদকান্দি ব্রিজে আমরা উঠলাম। তো এটা আপনারা দেখতে থাকুন, যে ব্রিজের মাঝখানে চলে আসছি আমরা। তো দেখতে থাকুন। দাউদকান্দি ব্রিজের একবার শেষ প্রান্তে চলে আসছি, যে আমরা শেষ করে ফেললাম দাউদকান্দি ব্রিজ। তো নিচে নামতেছি। আমাদের গাড়ি মোটামুটি প্রায় 80-90 স্পিডে চালাচ্ছে ড্রাইভার সাহেব। তো চলেন যেতে থাকি। দাউদকান্দি ব্রিজ পার হলে ওই দেখলাম একটা মসজিদ, সরকারি মসজিদ। ওই যে আপনারা দেখেন মসজিদটা খুবই সুন্দর। এটা কিন্তু সরকারিভাবে মসজিদ, প্রতি থানায় এমন একটি করে মসজিদ করে দেওয়া হয়েছে। এটা দাউদকান্দি ব্রিজের পরে আসলে মসজিদটা। তো চলুন যেতে থাকি, আবার সামনে গিয়ে কথা বলা হবে। আমরা সারি সারি গাছের গাড়ি রেখে আসলাম। তার মধ্যে আস্তে আস্তে গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে। ড্রাইভার সাহেব তেল নিজেই ভরে নিচ্ছে গাড়িতে পাম্প থেকে। পাম্প গাড়ি ভরা শেষ করে, তেল ভরা শেষ করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য। আবার চললাম গাড়ি। তো রাস্তা আসলে যত সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে, রাস্তাটা খুবই সুন্দর। তাই আস্তে আস্তে হালকা একটু জ্যামে পড়ে গেলাম। তো জ্যামে 2-3 মিনিট বসলাম, তারপর আবার আমাদের গাড়ি রওনা দিল। চলেন যেতে থাকি। আসলে এদিকে আগে কখনো আসা হয়নি। বাম পাশে বিশাল
চর। তো এই যে আমি আসলে আমাদের একটা মাল নিতে যাচ্ছি, তাই আমি সামনে বসেছি। সামনে আমাকে তো দেখতে পাচ্ছেন। আর মাঝখানে ২ রাস্তার মাঝখানে সারি, সারি গাছ। খুবই সুন্দর লাগছে দেখতে। খুব গাড়ি ঘোড়া খুবই কম। রয়্যাল কোচ আমাদের সামনে দিয়ে চলে গেল। একটা মোটরসাইকেলও গেল। তো রাস্তায় এদিক দিয়ে খুবই কম যানবাহন আসলে। দাউদকান্দির পর থেকে যানবাহন খুবই কম। তাই দেখতে থাকেন আর মজা নিতে থাকেন। আসলে আবহাওয়াটা খুবই ভালো ছিল। রোদ ছিল। খুবই সুন্দর আবহাওয়া। তো আশেপাশে মোটামুটি সবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তা আপনারাও দেখেন আর উপভোগ করুন প্রাকৃতিক সৌন্দর্য। এইখানে একটি জায়গাটার নাম মনে মেবি মাদাইল না জানি কি, আসলে যারা সঠিকভাবে জানেন তারা বলবেন। আসলে আমি সঠিক জানি না, মানে জায়গাটার নাম কি, আমি যতটুকু জানি মাদাইল হবে জায়গাটা। আমরা আর একটি উঁচা ব্রিজ পেয়ে গেলাম। আমরা এখন ব্রিজের উপর উঠতেছি। আসলে এটা কোন ব্রিজ বা এটা ব্রিজের নাম কি আমি জানি না আসলে। এটা তেমন কোনো বড় ব্রিজ না আসলে। নিচে দা ব্রিজের নিচে দা মনে হয় গাড়ি যাওয়া রাস্তা, সেই জন্য একটু উঁচা করে এটা বানিয়েছে। আসলে এটা কোনো ব্রিজ না, ছোটই, বেশি বড় না। আমরা নেমে গেলাম ব্রিজ থেকে। চলুন দেখতে থাকি। পাশে রাস্তা যতই সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে, যত যাচ্ছি ততই ভালো লাগছে। আমরা আস্তে আস্তে আসলাম ফেনী। তো ফেনী এসে নামলাম। নেমে তো ভাবলাম একটু চা খাই। তো আমি চা খাচ্ছি, পিছনে হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব, তার পিছনে আমাদের মামা। তো মামাও ভিডিও করলো। তো আমরা চাটা খেয়ে আবার রওনা হলাম। তো এটা হচ্ছে ফেনী। তো ফেনীর ব্রিজ এটা, তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি আসলে এই প্রথম যেদিকে আসা, আসলে এদিকে আসা হয়নি। চট্টগ্রামের রাস্তায় আমার আসলে আসা হয়নি। তো ফার্স্ট টাইম আসলে খুবই ভালো লাগবে আপনাদের। তো যারা এদিকে আসেন নাই অবশ্যই আবার একবার হলেও ঘুরে যাবেন, প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাবেন। রাস্তাগুলো যেমন সুন্দর, আশেপাশে গাছপালা খুবই সুন্দর। তো আমরা ফেনী পার হয়ে গেলাম। ফেনী পার হয়ে দেখেন, আমি আপনাদের বলেছি যে আপনারা যত সামনে যাবেন ততই রাস্তার প্রেমে পড়ে যাবেন। আসলে আমি রাস্তার প্রেমে পড়ে গেছি। দেখছেন কি সুন্দর রাস্তা, ঠান্ডা আবহাওয়া, মাঝখানে সারি সারি, দুই পাশে সারি সারি গাছ, পুরো দুই পাশে সারি গেটের মতো হয়ে আছে। তো আমরা যাচ্ছি, রাস্তাগুলো খুবই সুন্দর। তো আপনারা অবশ্যই যারা যারা না আসছেন। তো আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে এসে ফেললাম সোফার গোডাউনে। তো আমাদের যে ভাই সোফা তুলে দিচ্ছে গাড়িতে, আমি মেবি এই সোফাটা নিব আমরা। ওই যে বাইরে বের করে দিয়েছে, ওই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। তো আমাদের ভাই যে ডেলিভারি ম্যান, উনি আসলে গাড়িতে তুলে দিয়েছে বড় সোফা, ওই যে তুলতেছে। আমাদের তোলা শেষ হলে আমরা মূলত 3 সেট সোফা নিব। আগে এক সেট নিলাম, এটা হচ্ছে এক গোডাউন। তার এক গোডাউনে আমরা ধরো যাবো, এটা নেওয়া শেষ হলে। আসলে ড্রাইভার সাহেব ভালো করে ওঠাতে পারছেন না, তাই ভাই উঠিয়ে দিল, সুন্দর করে গুছিয়ে দিল। আরেকটা নিয়ে আসলো, নিয়ে এসে রাখলো। তো রেখে আমরা যাবো দ্বিতীয় গোডাউনে।
আরেক সেট সোফা, এই যে এটা হচ্ছে আরেক সেট সোফা। তো আরেক সেট সোফা আসলে ডেলিভারি ম্যান ওঠাচ্ছে, তো আমরা দেখি। আসলে মূলত 3 নম্বর সোফা সেটটা আসলে আমি দেখাতে পারিনি, একটু ভিডিও করা হয়নি বা একটু সমস্যা ছিল, সেজন্য ভিডিও করা হয়নি আর দেখানো হয়নি। পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো আমরা যে কোন সোফাটা কিনেছি বা স্টেজে করবো। স্টেজে অবশ্যই আপনারা যে সোফাটা দেখবেন ওই সোফাটাই আসলে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আমার মামা, আর একটা হচ্ছে ডেলিভারি ম্যান। শার্ট পরাটা হচ্ছে আমার মামা। মামা মাথায় টুপি পরাটা আমার মামা। তো উনি হাতে ধরে তারপর ওঠাচ্ছে। আসলে আমি ধরতে পারিনি, আমি পিছনে ভিডিও করতেছিলাম তাই ধরা হয়নি, তাই মামা ধরেছে, সাইড করে রাখতেছে। তো সোফা টোফা নিয়ে আমরা আবার রওনা হলাম। তো আমরা আবার ফেনী যাওয়ার অনেকক্ষণ আগে আমরা নামলাম, লাঞ্চ করলাম, লাঞ্চ করে রওনা দিলাম। তারপর আবার মাঝপথে এসে আমাদের ড্রাইভার সাহেবে একটু দরকারি কাজ ছিল, সে গেছে, তাই আমরা চাটা খেলাম। চাটা চাটা খেয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।